সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্য, তিনি এখানে উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে যিনি এখানকার মন্ডল সভাপতি রয়েছেন আটটাউন বটতলী কেন্দ্রের, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র, মহিলাদের মধ্যে যে একটা উৎসব উদ্দীপনা, সেটা কিন্তু বিশেষ করে নজর কাড়ার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, এবং আমরা কয়েকজন কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমরা অন্যদের সাথে কথা বলার চেষ্টা করবো একটু। জবাবন চৌধুরী, আপনি এগিয়ে রাত বরবালি, কেমন লাগছে আজকে? দারুণ, খুবই ভালো লাগছে। আগামী দিনে কি আশা রাখবেন? সামনে আরো উন্নতি, সবার জন্য আরো ভালোভাবে যাতে কাজ করতে পারি এটাই আশা রাখছি। সরকার আরো উন্নতি করবে, সামনে আরো উন্নতি করবে, আমরা এতটুকু আশা রেখে আমরা খুব আনন্দ করছি। বছর 50 বছর বেঁচে গেলে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে, বিশেষ করে মহিলা, তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনাটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং একেবারে ছোট থেকে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু এই যে বিজয় উৎসব রয়েছে সেখানে অংশ নিয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বিজয় উল্লাস রয়েছে, সেখানে মেতে উঠেছে কিন্তু গোটা আটটাউন বটতলী কেন্দ্রের যারা শাসক দলের কর্মী সমর্থক রয়েছেন ওনারা, এবং আমরা কিন্তু কথা বলেছিলাম যারা মহিলা কার্যকর্তা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে অনেকটা সময় ধরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিজয় উল্লাসে কিন্তু মেতে উঠেছে আটটাউন বটতলী কেন্দ্রের যারা কর্মী সমর্থকরা ছিলেন বা যারা কর্মী সমর্থক রয়েছে বিজেপির, তারা কিন্তু প্রত্যেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। একেবারে সেখানে বিভিন্ন যে মোর্চাগুলি রয়েছে, আমি তো সেদিকে বলি, বিভিন্ন মোর্চার যারা সদস্যরা রয়েছে প্রত্যেকেই এখানে রয়েছেন, এবং এইবার 2023 নির্বাচনে বিজেপি সরকার ফিরে একবার ক্ষমতায় আসার পর গোটা রাজ্যবাসীর সাথে কিন্তু আটটাউন বটতলী কেন্দ্রে আজকে বিজয় উল্লাস
উদযাপিত করা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলাদের মধ্যে যে একটা উদ্দীপনা সেটা কিন্তু অনেকটাই নজর কাড়ার মতো। বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি যে আটন বর্দালে একটা খুবই বহু চর্চিত একটা বিধানসভা কেন্দ্র, যেখান থেকে বিগত দিনে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন এই বিধানসভা নির্বাচনে আশিস কুমার সাহা এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডক্টর মানিক সাহা, যিনি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারও কিন্তু ডক্টর মানিক সাহা এই কেন্দ্র থেকে লড়াই করে জয়ী হয়েছেন তিনি, এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে উল্লাস সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আরই নিউজের পর্দায়। সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্রটি। আমরা জানি 2023 বিধানসভা নির্বাচন কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে, কারণ এবারে নির্বাচনে আমরা দেখেছি একদিকে যেরকম কংগ্রেস সিপিআইএম এ জোট হয়ে সেখানে লড়াই করেছে, অন্যদিকে বিজেপি এককভাবে লড়াই করে সেখানে জয়ী হয়েছে। 33টি বা বিজেপি আইপিএফটি জোট সেখানে একসঙ্গে 33টি সিট নিয়ে ত্রিপুরায় ফিরে একবার ক্ষমতায় এসেছে। গণদেবতাদের প্রধান বা গণদেবতাদের সবচাইতে বড় উৎসব ভোট উৎসব, সেই ভোট উৎসবে কিন্তু সেখানে আমরা বলতে পারি সেই ভোট উৎসবের কিন্তু গণদেবতারা রায় দিয়েছিলেন, কার পক্ষে সেই রায় গিয়েছে সেটা কিন্তু আমরা জানি যে বিজেপি সরকারের পক্ষে রায় দিয়েছিলেন গণদেবতা, রাজ্যের গণদেবতারা, এবং সেই সঙ্গে কিন্তু 16 তারিখ ভোট হয়েছিল এবং 2রা মার্চ সেখানে গণনা হয়েছে। গণনার পর থেকে কিন্তু একেবারে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু হই হুল্লোড় করে সেখানে বিজয় উল্লাস পালন করা হচ্ছে। আজকে কিন্তু আটন বর্দলি বিধানসভা কেন্দ্র, যেখান থেকে যিনি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি জয়ী হয়েছেন, সেই কেন্দ্রের আছে বিজয় উল্লাস। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যিনি মুখ্যমন্ত্রী বা এই কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা তিনি এখানটায় এসে পৌঁছবেন, এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আরই নিউজের পর্দায়। সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে তাদের উল্লাস, এবং যদিও সময়টা 12টা ছিল কিন্তু 12টার আগে থেকেই কিন্তু সেখানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস যেটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আরই নিউজের পর্দায়। আজকের এই বিজয় উল্লাসকে কেন্দ্র করে প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। উদ্দেশ্য করে প্রত্যেকটা আপডেট কিন্তু সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই দেখতে থাকুন
চোখ রাখুন আরই নিউজের পর্দায়। ক্যামেরায় সুমনের সাথে আমি প্রিয়াঙ্কা, আরই নিউজ। ত্রিপুরাতে জনতা